মোবাইল চার্জে দেওয়ার পর দেখাচ্ছে চার্জ হচ্ছে, কিন্তু চার্জ বাড়ছে না। মোবাইল চার্জে দেওয়ার পর অটোমেটিক চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যায়। আবার অনেক সময় আপনার মোবাইল চার্জে দিয়ে রাখলেও মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয় না। আপনি খুব সহজে মোবাইলের ব্যাটারির চার্জিং সমস্যার সমাধান করে নিতে পারবেন। একদম ঠিক শুনছেন, মোবাইলের ব্যাটারির চার্জিং সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। এই জন্য মেকানিকের কাছে যেতে হবে না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি কাজ আপনার মোবাইলে সঠিকভাবে প্রয়োগ করবেন। আশা করি তাহলে চার্জিং সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, প্রথমে লাইক করে দিন। আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করতে অনেক উৎসাহ পাবো। মোবাইল দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন, যার ফলে মোবাইলের চার্জিং পোর্টে অনেক ময়লা জমে গেছে। চার্জিং পোর্টে যদি অতিরিক্ত ময়লা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে চার্জিং সমস্যা দেখা দিবে। মোবাইল চার্জারের সাথে কানেক্ট করার পর দেখাবে চার্জ হচ্ছে, কিন্তু চার্জ বাড়বে না, মোবাইল স্লো চার্জ হবে। প্রথমে আপনি শুকনো ব্রাশ নেবেন। ভেজা ব্রাশ থাকলে আবার চার্জিং পোর্টের সমস্যা হবে। শুকনো ব্রাশ দিয়ে চার্জিং পোর্টটি পরিষ্কার করবেন। সাবধানে এই কাজটি করবেন, আস্তে আস্তে চার্জিং পোর্টটি পরিষ্কার করে নেবেন। আর আপনার কাছে যদি চিকন কোনো টুলস থাকে তাহলে সেই টুলস দিয়ে চার্জিং পোর্টটি পরিষ্কার করে নেবেন। তবে সাবধান, অনেক সময় নিয়ে কাজটি করবেন। আপনি ফু দিবেন, ফু দিলে দেখবেন অনেক কিছু বের হচ্ছে, ময়লা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি ফু দিয়ে দেখবেন ময়লা বের হয় কিনা। এই চার্জিং পোর্ট পরিষ্কার থাকলে আপনার মোবাইলটি ফুল চার্জ খুব তাড়াতাড়ি হবে, চার্জিং সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এখন আপনি মোবাইলের অ্যাডাপ্টার অরিজিনাল কিনা চেক করবেন, আর যদি অরিজিনাল থাকে তাহলে তো ভালোই। অ্যাডাপ্টার এবং কেবল অরিজিনাল ব্যবহার করবেন। আর কোনো সময় নষ্ট হয়ে গেলে ভালো মানের অ্যাডাপ্টার এবং কেবল সংগ্রহ করে মোবাইল চার্জ করবেন। আর আপনার মোবাইলটি কেনার পর থেকে যে চার্জার দিয়ে চার্জ করছেন সেই চার্জারটি এখন অন্য কোনো মোবাইলের সাথে কানেক্ট করবেন, দেখবেন সেই মোবাইলে কেমন চার্জ হচ্ছে। কারণ অনেক সময় কেবল সমস্যা হয়ে থাকে, যার ফলে মোবাইলের চার্জ স্লো হয়। যদি দেখেন কেবলের কোনো সমস্যা দেখা দিয়েছে যার ফলে মোবাইল স্লো চার্জ হচ্ছে, বারবার চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি উন্নত মানের কেবল সংগ্রহ করবেন। এখন আপনি মোবাইলের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। এখানে দুইটি অপশন আসবে, রিস্টার্ট এবং পাওয়ার অফ। আপনি এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি অফ হবে, দেন অটোমেটিক অন হবে। রিস্টার্ট দিলে অনেক সময় মোবাইলের চার্জিং সমস্যার সমাধান হয়ে যায়। আর মোবাইলের অনেক সমস্যার সমাধান রিস্টার্ট দিয়ে করা সম্ভব। আপনি ভয় পাবেন না, রিস্টার্ট দিলে মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, জাস্ট আপনার মোবাইলটি অফ হবে এবং অন হবে, চিন্তার কোনো কারণ নেই। আশা করি চার্জিং সমস্যার সমাধান এই কাজটি করলেও হয়ে যেতে পারে। এখন মোবাইলে আপডেট এসেছে কিনা চেক করবেন। মোবাইলে নতুন আপডেট আসলে আপডেটটি দিয়ে দিবেন। কিভাবে আপডেট দিতে হয় এই রিলেটেড অলরেডি ভিডিও আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলে আছে। তবু যদি সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু ওপ্পো মোবাইল ব্যবহার করছি তাই কালার ওয়াইজ শো হচ্ছে, আপনার মোবাইলে অন্য লেখা থাকতে পারে। এইভাবে যদি মোবাইলের আপডেট সফটওয়্যার আপডেট অপশনে আসতে সমস্যা হয় তাহলে আপনি আরও একটি টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজে মোবাইলের আপডেট সেটিংসে চলে আসতে পারবেন। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে, যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে সফটওয়্যার আপডেট লিখলে সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। এখান থেকেও খুব সহজে সফটওয়্যার আপডেট সেটিংসে চলে আসতে পারবেন। এখান থেকে মোবাইল আপডেট করে নেবেন। একটি মোবাইল সঠিক নিয়মে কিভাবে আপডেট করতে হয় সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কষ্ট করে দেখে নেবেন, তাহলে আর মোবাইল আপডেট দিয়ে সমস্যায় পড়তে হবে না। আপনার মোবাইল লং টাইম ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে চার্জারের সঙ্গে কানেক্ট করবেন না। মোবাইল গরম থাকলে
চার্জ হতে অনেক সময় লাগবে, আর অনেক সময় চার্জার থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মোবাইল কোনো সময় লং টাইম ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে চার্জে দিবেন না। মোবাইল ব্যবহার করার পর 5 থেকে 10 মিনিট স্ক্রিনটি লক করে রেখে দিবেন। ঠান্ডা হলে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন। আশা করি মোবাইল ফাস্ট চার্জ হবে। মোবাইলের চার্জারের কেবলের এই জায়গায় একটি দাগ দেখতে পাবেন। যখন মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় এই দাগটি উপরের দিকে রাখবেন। আমি এই টেকনিকটি ব্যবহার করেছি, তবে অন্য কোনো জায়গায় হয়তো এই টিপস আপনি পাবেন না। আপনি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। আমি নিজে এভাবে মোবাইল চার্জে দেই, দাগটি উপরের দিকে দিয়ে চার্জারটি কানেক্ট করি। ট্রাই করে দেখবেন, কষ্ট তো আর হবে না। জাস্ট আপনি চার্জিং পোর্টটি কানেক্ট করার সময় দাগটি উপরের দিকে রাখবেন। এখন মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে চাপ দিবেন। এডিশনাল সেটিংস, আপনার মোবাইল রিসেট দিবেন। সব কাজ করার পরও যদি মোবাইলের চার্জিং সমস্যা হয় তাহলে মোবাইল রিসেট দিবেন। রিসেট সঠিকভাবে দিতে হবে, আর রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনি মোবাইল থেকে সব কিছু অন্য আরেকটি মোবাইলে নিয়ে যাবেন। এই মোবাইলে যে ফটো ভিডিও আছে সব কিছু অন্য মোবাইলে নিয়ে যাবেন। আমি আপনাকে সাজেস্ট করব রিসেট দেওয়ার আগে সঠিক নিয়মে রিসেট কিভাবে দিতে হয় শিখে নেবেন। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আর রিসেট দিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না। মোবাইল চার্জে দেওয়ার সময় মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, লোকেশন কোনো কিছুই অন রাখবেন না। যেহেতু আপনার মোবাইল চার্জ হতে মোবাইলের ব্যাটারি চার্জ হতে অনেক বেশি সময় লাগছে, তাই সব সেটিংস বন্ধ করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে এয়ারপ্লেন মোড অন করে মোবাইল চার্জে দিবেন। এয়ারপ্লেন মোড অন থাকলে আপনার মোবাইলের সিম বন্ধ থাকবে, যার ফলে নেটওয়ার্কের জন্য আপনার মোবাইল বিজি থাকবে না। নেটওয়ার্ক সব সময় স্ক্যানিং হয়, আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে, যার ফলে মোবাইল চার্জ হতে সময় লাগে। আপনি এয়ারপ্লেন মোড অন করে চার্জে দিবেন, ফুল চার্জ হয়ে গেলে আবার অফ করে নেবেন। প্রত্যেকটি কাজ অ্যাপ্লাই করার পর আপনার মোবাইলটি দ্রুত ফুল চার্জ হচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অন্যরা উৎসাহ পাবে এই ভিডিওটি সঠিকভাবে দেখে কাজগুলো করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।